দেখো তোমাদের পদার্থবিজ্ঞানে কোন অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল আসতে পারে আমি এই পদার্থবিজ্ঞানের সাজেশনে সব বলবো। আমাদের প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে 7 সেট, অ্যান্সার করতে হবে আমার 5টি। এমসিকিউ থাকবে 25টি, সিকিউ তোমার 10 থেকে 12টি থাকতে পারে, অর্থাৎ 10 থেকে 12টি থাকতে পারে। অ্যান্সার করতে হবে তোমার শর্ট কোশ্চেন তোমার 60টি। আচ্ছা, এখন খেয়াল করো, 10 অধ্যায় থেকে প্রশ্ন আসবে 1 সেট, কমন পাইতেছ। অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসবে আলোর প্রতিফলন থেকে 1 সেট, সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসবে 1 সেট। ঠিক আছে, তাহলে তুমি এইখানে কিন্তু 3টি সিকিউ 100% কমন পাইলা। তোমার দরকার আরও একটি কোশ্চেন, আরও একটি সেট প্রশ্ন। তাহলে তুমি চিন্তা করো, এইখান থেকে তোমার 4 সেট যদি প্রশ্ন হয়, অর্থাৎ যেহেতু 60 সেট হবে, 4 সেট হলে এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এই 3টে অধ্যায় মিলে 3টা কোশ্চেন আসবে। এই 3টে অধ্যায় কিন্তু মিক্স আকারে আসবে, অর্থাৎ গতির সাথে বল, বলের সাথে কাজ ক্ষমতা শক্তি এক মিলায় আসতে পারে প্রশ্ন। আর এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। তো এখন তুমি ভাই কী করবা? তুমি তো এই 3টি অধ্যায় খুব ভালো করে পড়বা 3 সেট প্রশ্ন কমন ফেলানোর জন্য। মানে তারপরে তুমি একটি অধ্যায় এখান থেকে ভালো করে পড়বা, বা 2টি অধ্যায় তুমি যদি আরও ভালো প্রিপারেশন নিতে চাও টেনশন মুক্ত সৃজনশীলের জন্য, তাহলে এইখান থেকে তুমি এই 2টি অধ্যায়, এই বল এবং গতি, এই 2টি অধ্যায় ভালো করে পড়লে এখানে তুমি 1 সেট বা 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমার 3 আর 1 4 এখান থেকে হয়ে গেল। তো এইভাবে তুমি সুন্দর করে সৃজনশীলের ফুল কম করে সৃজনশীল পড়েও তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো। তো এখন তুমি প্রশ্নগুলো কই থেকে পড়বা? এমসিকিউ এবং বোর্ড প্রশ্ন কিভাবে পড়বা? দেখো, এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন যেগুলো আছে আমি সাজেশন দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে সাজেশনটি দেখবা কয়টা করে সৃজনশীল দিয়ে দিছি। বোর্ডের প্রশ্নগুলো এখানে সলভ করবা টাইপ ভিত্তিক। আর এমসিকিউ এর জন্য প্রতিটা অধ্যায়ের রিডিং পড়বা, তারপরে ওই অধ্যায়ের বোর্ডের এমসিকিউগুলো সলভ করবা। আশা করতেছি এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও, ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানে তুমি খুব কম সময়ে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও চাও কমেন্টে জানাও।